হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তা হলো মাইক কন্ট্রোলারের পার্টস সম্বন্ধে কথা বলবো, কোন পার্টস কী কাজ করে। তবে চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা টেকনিশিয়ান TP1-এর পক্ষ থেকে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। তা আসলাম আবার চলে ভিডিওতে। তা এখন দেখতেছেন এগুলা SMD ট্রানজিস্টার, এখানে রেজিস্টার, আর এইখানে দেখেন আপনাদের এটা প্রোগ্রাম আইসি মানে সিস্টেম আইসি, আর এটা হলো আপনাদের যেটা 5 ভোল্ট আউটপুট করে, 14 ভোল্ট ইনপুট করে 5 ভোল্ট আউটপুট করে, এটা হলো সেই ট্রানজিস্টার। তা এইখানে যে SMD ট্রানজিস্টার, রেজিস্টার, মসফেট কিভাবে কাজ করে সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তা আপনারা দেখতে থাকুন। এটা একটা ক্যাপাসিটার, এটা 1000 মাইক্রোফ্যারাড 80 ভোল্ট। এটা হলো পুলান ক্যাপাসিটার। ক্যাপাসিটার মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো নরপুলান ক্যাপাসিটার আর একটা হলো পুলান ক্যাপাসিটার। তা এটা হলো পুলান ক্যাপাসিটার, এটাতে পজিটিভ ও প্লাস মাইনাস আছে, নেগেটিভ আর পজিটিভ আছে। এই সাইডটা দেখেন পজিটিভ, আর যে দাগ দেওয়া সাইডটা দেখা যাচ্ছে এখানে ভালো করে ফলো করেন, এই দাগ দেওয়া সাইডটা হলো নেগেটিভ। তা এই বিষয় এটা হলো একটা মসফেট। তাই মসফেটটা হলো বিষয়, এটা মসফেটটা কিভাবে কাজ করে এ বিষয়ে আলাপ আলোচনা করব। এটা একটা ডায়োড, এটা ছোট SMD ডায়োড। তা এই ডায়োডটা সার্কিটে ব্যবহার করা হয়েছে। তা আপনারা ভালো করে ফলো করেন, এটা হলো ডায়োড। আর এই পাশটা যে দেখতেছেন এটা হলো SMD ট্রানজিস্টার, এটা হলো ছোট্ট ট্রানজিস্টার। এই ট্রানজিস্টার এখানে দেখেন আরেকটা, এটা হলো নরপুলান ক্যাপাসিটার। আপনাদের যে কথা বলেছিলাম যে দুই ধরনের ক্যাপাসিটার হয়ে থাকে, এটা হলো নরপুলান ক্যাপাসিটার, এটার কোনো প্লাস মাইনাস নাই, এটা হলো নরপুলান ক্যাপাসিটার। তা এই ছোট ছোট মালগুলো দিয়ে এই কন্ট্রোলারটা তৈরি করা হয়েছে। তা বিষয় হলো এটা নরপুলান ক্যাপাসিটার, এটার প্লাস মাইনাস নেই। আর এইখানে দেখেন এটা একটা ট্রানজিস্টার, SMD ট্রানজিস্টার। এটা ট্রানজিস্টার PNP আর NPN হয়ে থাকে। তা আমরা মাপ দেওয়ার সময় আপনাদের বলে দেব কোনটা PNP ট্রানজিস্টার আর কোনটা NPN। তা এই পাশে আরেকটা দেখেন, এটা একটা ট্রানজিস্টার, এটাও SMD ট্রানজিস্টার। এটা বড় আকারে ট্রানজিস্টার না করে এটা ছোট আকারে ট্রানজিস্টার করেছে, SMD ট্রানজিস্টার। তা এই ট্রানজিস্টার কিভাবে কাজ করে আজ আমি সেই ধরনের আলাপ করব। তা এই বিষয়ে দেখেন এটা একটা বড় ট্রানজিস্টার, এটাও একটা ট্রানজিস্টার। এটা ট্রানজিস্টরের ইমিটর, কালেক্টর, বেজ, তিনটা পার্ট, তিনটা কাজ। একটা হলো ইমিটর, কালেক্টর, বেজ। তা ইমিটরে কত ভোল্টেজ ঢোকে, কী ভোল্টেজ ঢোকে, আর কালেক্টরে কী ভোল্টেজ ঢোকে, এটাই আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। এই ট্রানজিস্টারের পরিবর্তে এই ট্রানজিস্টারটা ব্যবহার করেছে। তা আপনারা দেখতে পারতেছেন এটাও একটা ট্রানজিস্টার, এটা হলো 18-15 ট্রানজিস্টার। আর এর আগে যেটা দেখাইছিলাম এটা হলো 10-15 ট্রানজিস্টার। এর পরিবর্তে এই ট্রানজিস্টারের পরিবর্তে এই ট্রানজিস্টার ব্যবহার করেছে সার্কিটেতে। তার কারণ অনেক শর্ট করার কারণে, এই ছোট করার কারণে এই ছোট SMD ট্রানজিস্টারগুলো ব্যবহার করেছে। তা মূল বিষয় হলো, তা পার্ট সম্বন্ধে আপনাদের যতটুকু ধারণা দেওয়ার দরকার দিলাম। এটাও একটা ক্যাপাসিটার 470-50 ভোল্ট। তা আপনারা দেখতে পাচ্ছেন 470-50 ভোল্ট, এটা হলো পুলান ক্যাপাসিটার। তা বিষয় হলো এই ক্যাপাসিটারগুলো কিভাবে কাজ করে, ট্রানজিস্টারগুলো কিভাবে কাজ করে, ডায়োডগুলো কিভাবে কাজ করে, আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তা এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও একটা ডায়োড, আপনারা ভালো করে ফলো করেন। ডায়োডের দেখেন এক সাইডে একটু সাদা দাগ দেওয়া আছে, এই সাইডটা প্লাস, আর যে পাশে দাগ দেওয়া নাই এটা হলো নেগেটিভ সাইড, আর যে পাশে দাগ দেওয়া আছে এটা হলো প্লাস সাইড মানে পজিটিভ সাইড ডায়োডের। তা ডায়োড কিভাবে কাজ করে সে বিষয়ে আজকে আলোচনা করব। তা আমরা এই যে ট্রানজিস্টরটা মাপ দিতেছি, দেখেন আমরা মিটারের পজিটিভ পোলটা আমরা এক পায়ের সাথে ধরেছি, বাম পাশের পায়ের সাথে, ভালো করে ফলো করেন, বাম পাশের পায়ের সাথে ধরেছি। তা মূল বিষয় হলো যে এই ট্রানজিস্টারগুলো কিভাবে বুঝবেন যে এটা PNP ট্রানজিস্টার না এটা NPN ট্রানজিস্টার। তা মিটারটা আমরা
অমসে দিয়ে নিয়েছি। তা মিটারের কাঁটাটা ঠিক না থাকলে আপনারা মিটারের কাঁটাটা ঠিক করে নেবেন, তার কারণে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নিলে আপনারা মাপতে ভালো হবে। তা আমরা এখন মিটারটা ঠিক করে নিয়ে নিলাম। এখন আমরা এই মিটারের দেখেন এটা হলো ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের ইমিটার কোনটা, কালেক্টর কোনটা, আমরা সেটা আজকে বের করব। তা মূল বিষয় হলো যে আমরা এখন মাপ দিয়ে দেখব যে কোনটা ইমিটার, কোনটা কালেক্টর, কোনটা বেজ। তা পজিটিভ বেজ আর নেগেটিভ বেজ। তা কিভাবে এটা নেগেটিভ বেজ হলো, কিভাবে এটা পজিটিভ বেজ হলো। তা আমরা মিটারের নেগেটিভ পোলটা আমরা ট্রানজিস্টরের বাম পাশের পিনে ধরলাম, আর আমরা ডান পাশের যে পিনটা আছে আমরা ডান পাশের পিনটাতে শো করাইতেছি, কিন্তু কোনো শো করতেছে না। দেখেন ভালো করে, আমরা মাঝের পিনে দিতেছি তাও শো করতেছে না। তার মানে হলো এই ট্রানজিস্টরটা নেগেটিভ বেস ট্রানজিস্টর। দেখেন ভালো করে ফলো করেন, হ্যাঁ এই পাশে ফলো করেন। দেখেন এই পাশে আমরা প্লাস ধরেছি কিন্তু কোনো শো করে না, আর যখন আমরা ডান পাশে নেগেটিভটা ধরলাম, নেগেটিভ মিটারের পোলটা ধরলাম, তখন দেখেন শো করতেছে। তার মানে আমরা নেগেটিভটা যে ট্রানজিস্টরের এক পায়ের মধ্যে ধরেছি, তা এই পায়ের মধ্যে ধরে থাকার পর যদি ট্রানজিস্টর দুই পিনে, দেখেন দোনো পাশের পিনেই যাচ্ছে, এই মাঝের পিনটা তো যাচ্ছে পজিটিভ আর সাইডের পিনটা তো যাচ্ছে, দেখেন তার মানে হলো এটা হলো নেগেটিভ বেস ট্রানজিস্টর। তা নেগেটিভ বেস ট্রানজিস্টর মানে এনপিএন ট্রানজিস্টর। তা এটা দেখেন ভালো করে, আবার মিটার দিকে ফলো করেন। আমরা ডান পাশে মিটারের নেগেটিভটা ধরেছি আর বাম পাশে পজিটিভটা মাঝের পিনে ধরেছি, দেখেন ঠিকঠাক মতো আছে। যদি এটা ফুললি যায় তাহলেও খারাপ, আর যদি না যায় তাহলেও খারাপ। আমরা এখন বাম পাশে পিনে ধরেছি, দেখেন ঠিক মতো কাজ করতেছে। এটা হলো পিএনপি ট্রানজিস্টর না, এটা হলো এনপিএন ট্রানজিস্টর, তার কারণ নেগেটিভ বেজ। তা আমরা এখন আরেকটা ট্রানজিস্টর নিলাম, এটা দেখব কি বেজ। আমরা আগেরটা পেয়েছি নেগেটিভ বেজ, আমরা এবার পজিটিভ বেজ ধরবো। দেখেন আমরা পজিটিভ ধরে এভাবে দেখেন সুন্দরভাবে মিটারের দিকে ফলো করেন যে দুই পায়ে যাচ্ছে আর এক পায়ে যাচ্ছে না। তার মানে যখন আমরা এই পজিটিভ পিনটা, পজিটিভ মিটারের পজিটিভ পোলটা যখন আমরা ডান পাশে ধরেছি, তখন আমরা বাম পাশে নেগেটিভ দুটো ধরেছি, কিন্তু দুই পাশে সমান যাচ্ছে, এক মাপ, একবারে ফুললি গেলেও খারাপ। তাই এটা হলো পজিটিভ বেজ। পজিটিভ বেজ ট্রানজিস্টর মানে এটা হলো পিএনপি ট্রানজিস্টর। আপনারা ভালো করে ফলো করেন, এটা হলো পিএনপি ট্রানজিস্টর। তাই এই ট্রানজিস্টরটা কীভাবে কাজ করে, এটা হলো মানে সাইটে বেজ, এই কারণে এটা হলো 10-15 ট্রানজিস্টর, এই কারণে এটা সাইটে বেজ। তা এটা সাইটে বেজ হলে তাহলে আমাদের বাম পাশের যে পিনটা থাকবে এটা হবে ইমিটর, মানে নেগেটিভ ভোল্টেজ যোগবে, আর মাঝখানের পিনটা হলো কালেক্টর, কালেক্টরের পিনে পজিটিভ ভোল্টেজ যোগবে, আর সাইডের পিনে আপনার সিগন্যাল ঢুকবে। তা এটা হলো বেজ, বেজে ভোল্টেজ থাকবে 1 থেকে 1.5 ভোল্ট পর্যন্ত। তা আপনারা ভালো করে দেখে নেন যে এই ট্রানজিস্টরগুলো এইভাবে কাজ করে আর এইভাবে মাপতে হয়। এই ট্রানজিস্টরগুলোই সেম। দেখেন এই পাশে আরেকটা ট্রানজিস্টর আমরা বের করেছি, এসএমডি ট্রানজিস্টর, এটাও সেম কোয়ালিটি, একই মাপ হবে। এটারও পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর আছে। তা আমরা এটা এখন মাপ দিয়ে নিচ্ছি যে এটা পিএনপি ট্রানজিস্টর না। তা আপনারা ফলো করেন, দেখেন সুন্দরভাবে আমরা মিটারের পজিটিভটা বাম পাশে ধরেছি আর ডান পাশে দেখেন নেগেটিভ পিনটা ধরেছি। মিটারটা দেখেন আগে যে 10-15 যেভাবে ট্রানজিস্টরের মাপটা গিয়েছে, এই এসএমডি ট্রানজিস্টরটার মাপটা সেইভাবেই যাচ্ছে। তার কারণ হলো এটা হলো Y2 ট্রানজিস্টর। ভালো করে দেখেন, এদিকে ফলো করেন মিটারের দিকে, এটা হলো Y2 ট্রানজিস্টর। তার মানে 10-15 ট্রানজিস্টর যেভাবে কাজ করে এটাও সেভাবেই কাজ করবে। এটা হলো পিএনপি ট্রানজিস্টর। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব, কমেন্টে জানাবেন। তা দেখেন আপনারা, আমরা পজিটিভটা এক পিনে ধরেছি আর দুই পাশের পিনে আমরা নেগেটিভটা ধরতেছি, দুইটা একই সমান মাপ যাচ্ছে। তার কারণ হলো এটা পজিটিভ বেজ, মানে পিএনপি ট্রানজিস্টর। ভালো করে ফলো করেন আবার। তা আমরা এই পাশে নেগেটিভটা আবার ঘুরে ধরবো, ঘুরে ধরলে যদি এই পাশে কোনো শো করে, মিটার যদি যায়, তাহলে এটা খারাপ মনে করবেন, তাহলে এটা খারাপ। তা দেখেন যাচ্ছে না, আমরা উল্টায়া ধরেছি, নেগেটিভটা পজিটিভে ধরেছি, কিন্তু কোনো মিটার শো করতেছে না। তার মানে ট্রানজিস্টরটা আমাদের ভালো আছে। ভালো করে মিটারের দিকে ফলো করেন, ট্রানজিস্টরের দিকে ফলো করেন, দেখেন এক পাশেও যাচ্ছে না। তার মানে হলো এটা পজিটিভ বেস ট্রানজিস্টর। তা এটা হলো আমাদের পজিটিভ বেস ট্রানজিস্টর। এখন আমরা মাপবো আবার
নেগেটিভ বেস ট্রানজিস্টর মানে এনপিএন ট্রানজিস্টর। তাই এনপিএন ট্রানজিস্টরের মাপ একই সিস্টেম হবে। এটা মানে নেগেটিভ পিন দেখেন আপনারা ভালো করে ফলো করেন। হ্যাঁ, এত ছোট পার্টস একটু ক্যামেরাতে ধরতে সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা বুঝে নেবেন। তা আমরা দেখেন এই ট্রানজিস্টরটা আমরা সেম এই পাশে আমরা বাম পাশের পিনে আমরা নেগেটিভ পোলটা মিটারে ধরেছি, আর ডান পাশের পিনে আমরা পজিটিভ পোলটা ধরছি। দেখেন মিটারটা এক সমান যাচ্ছে। আমরা এখন মাঝের পিনে ধরেছি, দেখেন মিটারের দিকে ফলো করেন, একই সমান যাচ্ছে। তার মানে দুইটা সমান যাইতে হবে। যদি একটু কম বেশি যায় তাহলে মনে করবেন এটা খারাপ। তা আমরা এখন ঘুরে ধরতেছি, দেখেন আর শো করতেছে না। এক পাশে দিয়ে যদি মানে উল্টা ধরার পর যদি মিটারের কাটা শো করে, একটু হালকাও যদি যায় তাহলে মনে করবেন ট্রানজিস্টর লিকুইড মারতেছে, ট্রানজিস্টরটা খারাপ, এই ট্রানজিস্টরটা চেঞ্জ করে দেবেন। তা মূলত বিষয় হলো ট্রানজিস্টরের কাজ হলো এই ট্রানজিস্টরগুলো যদি কাজ না করে বা এই ট্রানজিস্টরগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মসফেট লাগানোর সাথে সাথেই মসফেট ফেটে যাবে। তা আপনারা ভালো করে এই ট্রানজিস্টরগুলো যদি কোনো কন্ট্রোলারের মসফেট ফেটে যায় তাহলে অবশ্যই এই ট্রানজিস্টর আর রেজিস্টার এগুলো অবশ্যই চেক করবেন। চেক না করে কখনো মসফেট লাগাবেন না, লাগানোর সাথে সাথেই না হলে কেটে যাবে। তা আমরা এই যে আবার মেপে আপনাদের দেখাচ্ছি, দেখেন ভালো করে যে পজিটিভ পিনটা আমরা ডান পাশে হোক আর বাম পাশে হোক, যদি নেগেটিভ বেজ হয় তাহলে এনপিএন ট্রানজিস্টর, আর পজিটিভ হলে পিএনপি ট্রানজিস্টর। তার ট্রানজিস্টরগুলো এইভাবে কাজ করে। আর তারপরে আমরা দেখাবো আপনাদের ক্যাপাসিটার কিভাবে কাজ করে, নরপুলেন ক্যাপাসিটার কিভাবে কাজ করে, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে। তা আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তা আমরা দেখেন একটা ক্যাপাসিটার নিয়েছি 470-50 ভোল্ট। এই ক্যাপাসিটারটা আপনারা আগে ভালো করে ফলো করবেন যে ক্যাপাসিটারটা কি ফুলে গেছে না ফেটে গেছে না নষ্ট হয়ে গেছে, আগে বুঝবেন। যদি দেখা যায় ফুলে গেছে বা কভারটা উঠে গেছে বা এরকম কিছু যদি হয় তাহলে বুঝবেন যে এটা ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে। আর যদি দেখা যাচ্ছে ক্যাপাসিটারটা অনেক ভালো দেখাচ্ছে কিন্তু তারপরেও ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে, দেখেন আপনারা ভালো করে যে এটার ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ আছে, এই সাইডটা নেগেটিভ আর এই সাইডটা পজিটিভ। তা আমরা এই নেগেটিভে মিটারের নেগেটিভটা ধরবো, ভালো করে দেখেন। আমরা মিটারের নেগেটিভে ধরবো, পজিটিভটা পজিটিভে ধরবো। দেখেন মিটারের কাঁটাটা গিয়েছে, মিটারের কাঁটাটা যাওয়ার পরে যদি মিটারের কাঁটাটা ব্যাগে না আসে তাহলে বুঝে নেবেন ওই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে। এই মিটারের কাঁটাটা আস্তে আস্তে ব্যাগে আসবে, তার কারণ এটা হলো ক্যাপাসিটার, এটা চার্জ নেয় আবার কিছুক্ষণ পর ডিসচার্জ হয়ে যায়। তা এই ক্যাপাসিটারটা যে চার্জ নেওয়ার পরে যদি ডিসচার্জ না হয় তাহলেও ক্যাপাসিটারটা খারাপ। তাহলে আপনারা এইভাবে ক্যাপাসিটার চেক করে নেবেন মিটার দিয়ে, তাহলে আপনারা বুঝবেন যে ক্যাপাসিটার আমাদের ভালো আছে কি না আছে। তা যদি ক্যাপাসিটার খারাপ থাকে তাহলেও কিন্তু কন্ট্রোলারটা চালু হবে না, তার কারণ ওটা ক্যাপাসিটারের কাজ হলো ফিল্টারিং করা। যদি সুন্দরভাবে ফিল্টারিং না হয় তাহলে গাড়িটা লোড নেবে না, গাড়িটা ভালো মতো চলবে না। তা এখন আমরা ক্যাপাসিটারটা মেপে দেখালাম, এখন আমরা মসফেট মাপাটা দেখাবো যে মসফেটটা কিভাবে মাপতে হয়। তা মসফেটের হলো এটা মিটারের প্লাস, আর প্লাসটা ধরবেন মাঝের পিনে, দেখতে পাচ্ছেন মাঝের পিনে, আর ডান পাশের সাইডের যে পিনটা আছে এটার মধ্যে ধরবেন নেগেটিভ পিনটা, মিটারের নেগেটিভটা ধরবেন। যদি পুরোটা যায় তাহলেও খারাপ। তা দেখেন মিটারটা কিছু দূর যায় আর মিটারটা যাচ্ছে না, তার মানে এটা মসফেট ভালো আছে। আর বাম পাশের পিনে যখন টাচ করবেন, যদি বাম পানের পিনেও যদি শো করে এরকম তাহলে বুঝবেন যে খারাপ। তারপরে আবার দেখবেন যে একটু টাচ করার পরে যদি দেখা গেল যে যাচ্ছে, এই পাশে দেখেন আবার যাচ্ছে, তার মানে হলো কি আমার ট্রানজিস্টরটা সুইচিং হয়েছে। তা ট্রানজিস্টরটা যখন আমার সুইচিং হয়েছে তখন আমরা কি করব, আবার এই পজিটিভ পিনটা আমরা এই বাম পাশের পিনে একটু টাচ করে দেব। টাচ করে দিলে এই সুইচিংটা যদি ছেড়ে যায় তাহলে বুঝবো যে মসফেটটা ভালো আছে। দেখেন এখন আর এইভাবে কাজ করবে না, দেখেন দেখেন আর এখন শর্ট দেখাবে না, দেখেন এখন আর শর্ট দেখাচ্ছে না। তার মানে এটা সুইচিংয়ের, এটা হলো যখন ভোল্টেজ ঢুকবে বাম পাশের পিনে, যখন 1 থেকে 3 ভোল্টের মধ্যে ঢুকবে তখন এটা ট্রানজিস্টর চালু হবে, মানে সুইচিং হবে। মানে এই মসফেটের কাজটা এইভাবেই করে, মসফেটটা এইভাবে চালু হয়। তাই এটা হলো প্রোগ্রাম আইসি, এটা হলো লোডিং আইসি, এটা হলো পাওয়ার করেছে। তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা
আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তা আপনাদের যতটুকু বুঝাইতে পেরেছি, যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই ভালো। আর যদি আপনাদের কিছু বোঝার বাকি থাকে তাহলে কমেন্টে জানাবেন, না হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বারে ফোন করবেন, তাহলে এই বিষয়ে আমি আপনাদের বোঝাতে পারবো। তা মূল বিষয় হলো যে এই জিনিসগুলা আরও অনেক কিছু পার্টস আছে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।